স্বাগতম সম্মানিত দর্শকবিন্দু। আজকে জানাবো বাংলার এক গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক পহেলা বৈশাখ সম্পর্কে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, আমাদের সাংস্কৃতিক গৌরবময় এক অধ্যায়। বাংলাদেশের গ্রামীণ ও শহরের জীবনে এটি শুধু একটি উৎসব নয়, বরং একটি ঐতিহ্যবাহী বন্ধন, যা আমাদের অতীতের সাথে আজকের দিগন্তকে সংযোগ করে। নিচে বিস্তারিতভাবে জানানো হলো পয়লা বৈশাখ কোথা থেকে এসেছে, কেন উদযাপিত হয়, কে এই সংস্কার শুরু করেছে এবং আজকের দিনে এর গুরুত্ব কি। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে বসন্ত ঋতু আগমন ছিল আনন্দের বার্তা। প্রাচীন কাল থেকেই বাঙালি কৃষক শ্রমিক বসন্তের প্রথম দিনেই ধান চারা রোপণ বা মাটির শুভ সংকেত হিসেবে নাচ গান, লোকসঙ্গীত, নৃত্য এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করতেন। ফসলি বর্ষের পরবর্তী সময়ে নতুন ফসলের সম্ভাবনা এবং প্রাকৃতিক পুনর্জীবনের উদযাপনের ঐতিহ্য এবং উৎসাহের মূল ছিল। 1963 সালে মুঘল সম্রাট আকবর কর ব্যবস্থাপনা, সহজীকরণ এবং কৃষকের করদাতা সুবিধার্থে হিজরি সন ও সৌর সন মিলিয়ে বাংলা সনের সূচনা করেন। এই সংস্কারকে আমরা আজ পয়লা বৈশাখ নামে জানি। বাংলা বছরের প্রথম দিনটি কর ব্যবস্থাপনা হিসেবে মিলিয়ে নেওয়ার দিন হিসেবেই নির্ধারণ করা হয়। এই প্রথার ফলে ব্যবসায়ীরা হালখাতা খোলেন, পুরনো হিসেব বন্ধ করে নতুন হিসেব শুরু করেন এবং সমাজের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই সংস্কৃতি গড়ে ওঠে। মুঘল দরবারে পহেলা বৈশাখকে কর নির্ধারণের দিন হিসেবে চালু করার পরেও এই দিনে লোকজন, আয়োজন ও আচার অনুষ্ঠানের প্রধানত গ্রামীণ সমাজ থেকে এসেছে। ব্যবসায়ীরা হালখাতা, পান্তা ইলিশ, পল্লী গীতি, লাল সাদা পোশাক, বেহালার সুর এইসব মিলিয়ে এই দিনকে বাংলার সাংস্কৃতিক অংশে পরিণত করেছিল। 1930-এর দশকে বাংলার সাহিত্য সাংস্কৃতিক ঘটনেরও বৈশাখী উদযাপন অংশ হিসেবে এটি আরো ব্যাপক রূপ ধারণ করে। পহেলা বৈশাখের ঐতিহ্য বা আচার। প্রথম অবস্থায় হালখাতা খোলা। ব্যবসায়ীরা তাদের দোকান বা হাট পুরনো হিসেব বন্ধ করে নতুন হিসাব খোলেন। গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে শুভেচ্ছা বিনিময় হয়। পান্তা ইলিশ। ভোরবেলা পান্তা ভাত ও ভাজা ইলিশ খাওয়ার একটি জনপ্রিয় রীতি, যা শরীরের পুষ্টি ও ফসলি পরিশ্রমের ক্লান্তি দূর করে। নারীরা লাল বর্ডারে বিশিষ্ট শাড়ি পরে এবং পুরুষেরা সাদা পাঞ্জাবি পরেন, যা নববর্ষের পবিত্রতা ও উজ্জ্বলের প্রতীক। লোকসঙ্গীত ও নৃত্য, বাউল গান, চরক বাউল, পল্লী নৃত্যি সব মিলিয়ে বসন্তের আবহ তৈরি করে। আধুনিক পহেলা বৈশাখ। আজকের দিনের ঢাকা রমনার বটমূলে ছায়ানট আয়োজিত মঙ্গল শোভাযাত্রা বিশ্বজুড়ে পরিচিতি। ইউনেস্কো 2016 সালে এটিকে মানবতার অমূল্য উদ্ভাবন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, কর্পোরেট অফিস, অনলাইন প্ল্যাটফর্ম, প্রবাসী বাঙালিরাও নানা আয়োজন করে। সামাজিক সংস্কৃতি, সম্প্রীতি ও নান্দনিকতার প্রকাশ এ উৎসবের মূল। সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। পহেলা বৈশাখ কেবল নতুন বছর নয়, এটি সাম্প্রদায়িকতা, বৈষম্য ও সংকীর্ণতার বিরুদ্ধে এক মানবিক বার্তা। ধর্ম, বর্ণ ও শ্রেণীর নির্বিশেষে সবাই মিলেই আমাদের ঐক্য ও সম্প্রীতির চিত্র উদযাপন করে। পহেলা বৈশাখ আমাদের অতীতের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যকে আজকের প্রজন্মের সঙ্গে মেলবন্ধন ঘটায়। এটি বাঙালি জাতির আত্মপরিচয়ে এক শক্তিশালী বহিঃপ্রকাশ। প্রতিবার বৈশাখের ভোরে আমরা নতুন উদ্যম, আশা ও স্বপ্ন নিয়ে এগিয়ে যাই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।